নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। আশা করি আপনি সবাই ভালো রয়েছেন, সুস্থ আছেন। তো ফাইনালি চলে এসেছে মণিপুরে। আর মণিপুর কোথায় অবস্থিত আপনাদের সব কিছু বলছি। মণিপুর সুন্দরবনের একটি গ্রাম, আর যেটা সন্দেশখালী থানার আন্ডারে পড়ছে। তো আমি সেখানে এসেছিলাম, আর এখানে এসে অনেক কিছু দেখতে পাচ্ছি। মন্দির রয়েছে, অনেক বাচ্চারা দেখতে পাচ্ছেন স্কুলের মধ্যে রয়েছে, একটা স্কুল রয়েছে। সো সেখানে এসেছিলাম আমি আর আমার বন্ধু এসেছি। তো বুঝতেই পারছো যে মণিপুর জায়গাটা অসাধারণ লাগছে। তো ভাবলাম একটা ব্লগ আপনাদেরকে শেয়ার করি। সো সেক্ষেত্রেই এখানে এসেছি। আর এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মন্দির রয়েছে, আপনাদের দেখাচ্ছি। আর সামনে স্কুল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কুল। আর 10 পর্যন্ত পড়া হয়। আর এই সমস্ত বাচ্চারা অনেকেই রয়েছে। কোন ক্লাসে পড়ো তোমরা? 5 পড়ে? কত দূরে এখানে? কোন ক্লাস পর্যন্ত পড়ায় স্কুলে? 5 পর্যন্ত? 10 পর্যন্ত পড়ায় না? তো বন্ধুরা, এটা প্রাইমারি স্কুল। আর স্কুলটার নাম হচ্ছে মণিপুর জিপি স্বাস্থ্য কেন্দ্র একটা রয়েছে, দেখতে পাচ্ছি। তো মণিপুর এপি স্কুল এই স্কুলটার নাম। তো এখানে 5 পর্যন্ত বাচ্চাদের পড়ানো হয়। তো সেই স্কুলে আমি এসেছিলাম। আর এই দেখো মহাদেব, দেখুন কি সুন্দর মন্দির করেছে। আর এই হচ্ছে জলের ট্যাঙ্ক, এখানে খাওয়ার জল দেয়। দেখতে ফিল্টার হয়ে জল আসছে। বাবারে, ঘুঁটে দেখুন কত বড় বড় ঘুঁটে, অনেক বড় বড় ঘুঁটে তৈরি করা হয়েছে এখানে। অনেকেই যে সকল কাকিমারা ভেঙেছে, কত বড় ঘুঁটে। গ্রাম বাংলার সৌন্দর্যই আলাদা। স্কুল থেকে বেরালাম, তারপরে আতাপুরের দিকে যেতে লাগলাম। হ্যাঁ, আতাপুরে একটা স্কুল রয়েছে, সেই স্কুলের দিকে যেতে শুরু করলাম। বাইকে আমাদের গন্তব্যস্থলের দিকে নিয়ে যাচ্ছে আমার বন্ধু। যেতে যেতে সুন্দর কিছু সৌন্দর্য প্রাকৃতিক আপনাদের তুলে ধরলাম। আশেপাশে জমি রয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রয়েছে। সো হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আমি যে এলাকাটা এসেছি এটার নাম হচ্ছে আতাপুর। আর এটা হচ্ছে সন্দেশখালী থানার আন্ডারে। সো যে জায়গাটা এসেছে দেখো, এই সাইডে কিন্তু অসাধারণ ভিউ রয়েছে। আর এই দিকে একটা রোড রয়েছে। আর আপনাদেরকে শেয়ার করব যে এই দিকে একটা স্কুল রয়েছে, নামটা হচ্ছে আতাপুর হাই স্কুল। আপনারা অনেকেই চেনে। আর এই যে জায়গাটা দেখো, পুরো ফিশারি রয়েছে। এই লাইনটা দেখতে পাচ্ছেন কত বড় ফিশারি, আপনাদের শেয়ার করছি। আর এটা কিন্তু আতাপুর, জায়গাটার নাম আতাপুর। আর এটা সন্দেশখালী থানার আন্ডারে রয়েছে। সো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু জায়গাটা অসাধারণ। আর এখানে কিছু গাছ, এটা কি গাছ দেখতে পাচ্ছি, গাছের পুরো পাতা নেই। ও আচ্ছা, জিবলি গাছ, এটাকে জিবলি গাছ বলে। সো দেখতে পাচ্ছেন গাছটা পুরো পাতা শূন্য হয়ে গেছে, তবুও কিন্তু বেঁচে আছে। এই গাছটা পুরো মরে গেছে, তবু এখন বেঁচে আছে এখানে। সো আপনাদেরকে শেয়ার করছি, এটা আতাপুর জায়গা। তো ফাইনালি বন্ধুরা, এখন এতটাই রৌদ্র, মানে তাকাতেই পাচ্ছে না, পুরো রৌদ্র লাগছে। আর এখন আমরা যাব, বাড়ির দিকেই যাব, বাড়ির উদ্দেশ্যে যাব। তো ফাইনালি আতাপুর স্কুলের দিকে তো এসেছিলাম। আর জানো যে আতাপুর যে জায়গায় এসেছি, অসাধারণ মানে ভিউ, অসাধারণ সৌন্দর্য। আর সুন্দরবন মানেই কিন্তু সব কিছুই সুন্দর, যা কিছু দেবো সব কিছুই সুন্দর। সো ফাইনালি দেখতে পাচ্ছি এই একটা স্কুল রয়েছে, এটা পুরো স্কুলটা ভেঙে গেছে। এটা প্রাইমারি স্কুল খুব সম্ভব। আর আপনাদের দেখালাম যে সামনে হাই স্কুল রয়েছে। সো সামনে যে ভিউটা আপনাদের শেয়ার করেছি, এবার সামনে আরও কিছু দেখাবো। তো দেখতে থাকো, আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। সো যাবে তো না, চলে যাও। তো বন্ধুরা, ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনারা সবাই জানেন যে আমি আজকে এসেছিলাম আতাপুর স্কুলের দিকে। আর আতাপুর স্কুলটা সন্দেশখালী থানার মধ্যে পড়ে। সো আজকে খেলা হচ্ছে স্কুলে, তো আমরা চলে যাব, কারণ প্রচুর রৌদ্র না। তো এত রৌদ্র পড়ছে, হয়তো মানে এত কষ্ট হচ্ছে কি বলবো আর তোমাদেরকে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ব্লগের জন্য ওয়েটিং করো। এখানে মাইকের সাউন্ড আসছে, কপিরাইট খেতে পারি, ঠিক আছে।